ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি, পুডিং। তো আমি আজকে বানাচ্ছি সিমাইয়ের পুডিং। তো সিমাইয়ের পুডিং কিভাবে বানালাম আপনারা অবশ্যই দেখতে থাকুন। খুব সুন্দর নরম তুলতুলে একদম জেলির মতন পুডিং। তো আপনারা দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। আর যদি আমাদের সিমাইয়ের পুডিং ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন দেখতে থাকুন কিভাবে সিমাইয়ের পুডিং বানায়। এই দেখুন, আমি এখানে সিমাই নিয়ে নিয়েছি আর সিমাইগুলো আমি এখন ভেঙে নেব। একটু ভেঙে নিতে হবে আর সিমাইটা একদম অল্প নিতে হবে। তো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এই দেখুন, আমি এখন দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, একদম ঘন করে নিচ্ছি জাল দিয়ে। তো আমি এখন ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, দুটো ডিম। এবারে আমি জাল করে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি। তো আমি আজকে সিমাইয়ের পুডিং বানাবো, ঈদের স্পেশাল। ঈদের জন্য আমি, সবাই তো এমনি পুডিং বানায়, আমি তো সিমাইয়ের পুডিং বানাবো। তো সিমাইয়ের পুডিং কিভাবে বানাই আপনারা অবশ্যই দেখুন। আর তার আগে আমি এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো আমি এখন এই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো আমি এখন এইগুলোকে আবার ভালো করে নাড়তে থাকবো। তো আমি ভালো করে এটাকে ফেটে নিয়েছি। তো এখন আমি সিমাই দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিলে হবে না, অল্প দিতে হবে একদম। তো আমি আরও ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি এখন স্লাইস রুটি পুডিংয়ে দেওয়া হবে আর এই ধারগুলো এখন কেটে ফেলে দেব। এই দেখুন। তো এই দেখুন, আমি রুটিটা দুধে ভিজিয়ে রেখেছি আর এইটাকে আমি মিক্সারেতে ম্যাশ করে নেব। তো এই দেখুন, আমি রুটি ভেজানোটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, মিক্সারে আমার এটা ঘোরানো হয়ে গেছে আর আমি এখন এইটা ঢেলে দিচ্ছি। তো এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা পুডিং বানাতে পারেন, অবশ্যই ট্রাই করবেন ঈদের দিনে। তো আমি আরও ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এই দেখুন, আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। আর এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। তো চলুন চিনির ক্যারামেল কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি একটা পাত্রে চিনির ক্যারামেল এখন আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমার চিনির ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন পুডিংটা বানিয়ে নিই। তো এই দেখুন, আমি আস্তে আস্তে এই পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি এইটাতেই করব, আমার কোনো আর পাত্র নেই, সেই জন্য আমি এইটাতেই করছি। তো সিমাইয়ের পুডিং আপনারা অবশ্যই বানাবেন। দেখুন, আমি এই পাত্রে জল নিয়ে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। উপর দিক দিয়ে আর একটা ঢাকনা আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমার পুডিং কতটা সুন্দর হয়ে গেছে, একদম রেডি, একদম নরম তুলতুলে হয়েছে। ধারগুলো ছুরি করে ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে আর খেতেও তো খুবই টেস্টি হয় সিমাইয়ের পুডিং এটা। তো আপনারা অল্প সময়ের মধ্যে
ঈদের দিনে অবশ্যই বানাবেন। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, আমি এখন এটাকে সার্ভ করার জন্য কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন। তো আপনারা অবশ্যই বানান। তো আমার পুডিং কেমন হয়েছে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমি এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।